দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি অভাব পূরণ করে দিবেন। তার মধ্যে 30টি হচ্ছে দুনিয়ার এবং 70টি আখিরাতের অভাব, তার ইচ্ছা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন 15তম পারার সূরা বনি ইসরাইলের মধ্যে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, পবিত্র সে সত্তা যে নিজের বান্দাকে সফর করিয়েছে, ভ্রমণ করিয়েছে, লাইলান রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত। সে বাইতুল মুকদ্দাস যার আশেপাশে আমি বরকত রেখেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর আমি সফর করিয়েছি কারণ যাতে আমি আমার বান্দাকে, যাকে ভ্রমণ করিয়েছি, তাকে নিজের নিদর্শনসমূহ দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই আয়াতে মুবারাকার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণের আলোচনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বড় বড় মুজিজা প্রদান করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি মেরাজ। এটি এমন একটি মোবারক সফর, এটি এমন একটি মোবারক ভ্রমণ, যার প্রত্যেকটি কদমে কদমে বা এ সম্পর্কিত যত রিওয়ায়াত রয়েছে, প্রত্যেকটি রিওয়ায়াতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা রয়েছে সব প্রমাণ হয়ে যায় এই শুধু একটা মেরাজের মুজিজা দ্বারা। তাছাড়া এই মেরাজের যে ঘটনা, যত রিওয়ায়াত, এর মধ্যেই আমাদেরকে অনেক ইবাদতের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, উৎসাহ প্রদান করা হয়েছে। তাই আপনি দেখবেন যে কেউ মেরাজের ঘটনা সম্পর্কে আলোচনা করলে কেউ হয়তো মেরাজ কেন সংগঠিত হয়েছে এর হিকমত বয়ান করতে করতেই তার সময় চলে যায়। কেউ মেরাজের প্রত্যেকটা ঘটনার মধ্যে কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে এগুলা বয়ান করতেই তার সময় অতিবাহিত হয়ে যায়। কেউ বিজ্ঞানের সাথে মেরাজের তুলনা করতে গিয়েই সময় অতিবাহিত হয়ে যায়। আবার মেরাজের ঘটনা নিজেই এত বিস্তারিত যা সংক্ষিপ্ত সময় বলে শেষ করা সম্ভব না। তাই কোরআনে পাকের পর প্রিয় নবীর সবচেয়ে বড় মুজিজা যাকে গণনা করা হয় তা হচ্ছে মেরাজ। এটি এমন একটি মোবারক সফর। এই মেরাজ কেন সংগঠিত হয়েছে এর অসংখ্য হিকমত সমূহ 1400 বছরে উলেমায়ে কেরামগণ লিখেছেন।
কেন প্রিয় নবীকে এই মেরাজের মতো মজেজা প্রদান করা হয়েছে যা অন্য কোনো নবীকে দেয়া হয় নাই? এর কারণ একটি হিকমত শুধু আমি বলছি, অসংখ্য হিকমত আছে, যার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন তারা সকলেই কিন্তু নিজেদের উম্মতিদের কাছে বা মানুষদের কাছে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ আছেন, ফেরেশতারা আছে, জান্নাত জাহান্নাম, আসমানি কিতাব, শরীয়তের বিধিবিধান, এসব কিছুর সাক্ষ্য নবী রাসূলগণ কিন্তু দিয়েছেন, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু কোন নবী রাসূল দেখে সাক্ষ্য দেন নাই। প্রত্যেক নবী রাসূল যে সাক্ষ্য দিয়েছেন না দেখে সাক্ষ্য দিয়েছেন। কোন নবী রাসূল নিজেও আল্লাহ তাআলার দিদার লাভ করেন নাই, কিন্তু সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু না দেখা সাক্ষ্য। আর একটা পরিপূর্ণ সাক্ষ্য তখনই হয় যে সাক্ষ্য দেখে দেওয়া হয়। আমাদের আদালতের মধ্যে বা বিচার যেখানে কায়েম হয় সেখানেও তার সাক্ষ্যকে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় যে দেখে সাক্ষ্য দেয়, যে ভাই আমি উপস্থিত ছিলাম, ঘটনা আমার সামনে ঘটেছে, তার সাক্ষ্য বেশি গ্রহণযোগ্য। তাই সমস্ত নবী রাসূলের মধ্যে একজন এমন সত্তার প্রয়োজন ছিল যে সব কিছুর সাক্ষ্য তো দিবে কিন্তু দেখে সাক্ষ্য দিবে। যে সাক্ষ্য দিবে আল্লাহ আছে, তো শুধু না দেখে না, বরং সে আল্লাহর দিদার লাভ করে বলবে হ্যাঁ আল্লাহ আছে। সে সাক্ষ্য দিবে জান্নাত আছে, তো শুধু না দেখে না, বরং সে জান্নাতের ভ্রমণ করে বলবে হ্যাঁ জান্নাত আছে। সে জাহান্নামের সাক্ষ্য দিবে যে তোমরা যদি নাফরমানি করো তো তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, কিন্তু সে না দেখে সাক্ষ্য দিবে না, দেখে সাক্ষ্য দিবে। আর এই সমস্ত গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর এই মেরাজের রজনীতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে নিজের সকল নিদর্শনসমূহ দেখিয়ে দিলেন। এমনকি সবচেয়ে বড় নিদর্শন আল্লাহ তাআলা নিজেরই দিদার লাভ করিয়ে দিলেন, নিজেকেই দেখিয়ে দিলেন। আমার প্রিয় নবী আল্লাহর দিদার লাভ করলেন, যার ফলে আর কোনো কিছু আমার প্রিয় নবীর কাছে অদৃশ্য রইল না, সব কিছু প্রকাশ পেয়ে গেল। কারণ আল্লাহ তাআলার চেয়ে অদৃশ্য আর কিছু আছে? আল্লাহ তাআলা তো সবচেয়ে বড় অদৃশ্য, তিনি তো অদৃশ্য বিষয়াদি সব কিছুকে সৃষ্টি করেছেন, আর প্রকাশ্য সব কিছুকেও তিনি সৃষ্টি করেছেন। তো যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ হয়ে গেল, তখন তার কোনো কিছু অদৃশ্য থাকলো না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এমন সাক্ষ্যদাতা যিনি স্বয়ং আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন, এর জন্যই মেরাজ সংগঠিত হয়েছে। তো সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মেরাজ সম্পর্কে আমরা কিছু রিওয়ায়াত সমূহ শোনার চেষ্টা করব। মেরাজের পর্ব হচ্ছে তিনটি, বা মেরাজকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। এক হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত, এটা হচ্ছে মেরাজের প্রথম অংশ। মসজিদুল আকসা থেকে আবার সিদরাতুল মুনতাহা, 7 আসমানকে অতিক্রম করার পর এই সিদরাতুল মুনতাহার আসে। তো এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার এটা দ্বিতীয় সফরের দ্বিতীয় অংশ, মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর এই সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে আল্লাহ তাআলা দিদার লাভ করা পর্যন্ত হচ্ছে মেরাজের তৃতীয় অংশ। এইভাবে মেরাজের তিনটি অংশ রয়েছে। এখন যদি কোনো মুসলমান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফরকে অস্বীকার করে ফেলে, যে না প্রিয় নবী সফর করেন নাই, তাহলে সে মুসলমান থাকবে না, সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, যা আমি প্রথমে আপনাদেরকে শোনালাম। সূরা বানী ইসরাইলে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। তো সে কোরআনের অস্বীকার করলো। আর এই মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে লা মাকানে আল্লাহ তাআলা দিদার লাভ করা পর্যন্ত সম্পূর্ণ সফর সহিহ হাদিসের মধ্যে রয়েছে, কোরআনের আয়াতে নয়, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি শরীফের সহিহ শুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। এখন কেউ যদি এসবকে অস্বীকার করে, তাহলে আমরা তাকে বলবো সে পথভ্রষ্ট। তাকে কি বলবো? সে পথভ্রষ্ট মুসলমান, তাকে তার ইমানের ব্যাপারে চিন্তা করা উচিত। তো সুতরাং মেরাজের রজনীতে আল্লাহ পাক হজরত জিবরিল আমিন আলাইহিস সালামকে নির্দেশ দেন যে হে জিবরিল,
তুমি জান্নাতে যাও, আমার নবীর আরোহণের জন্য একটি বুরাককে বেছে নাও এবং পৃথিবীতে গিয়ে আমার নবীকে ভ্রমণের উদ্দেশ্যে আমার কাছে নিয়ে এসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতে তশরিফ নিয়ে গেলেন এবং দেখলেন সেখানে প্রায় 70,000 বুরাক। কত হাজার? 70। এটি একটি জান্নাতি আরোহণের বস্তু বা আরোহণের একটি প্রাণী, জান্নাতি। এ ব্যাপারে আসছি। তো জিবরিল আমিন আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে এই 70,000 বুরাকের মধ্যে আমি কাকে নির্বাচন করব প্রিয় নবীর আরোহণের জন্য। তো জিবরিল আমিন আলাইহিস সালাম দেখলেন একটি বুরাক অজর নয়নে ক্রন্দন করছে, কান্নাকাটি করছে। তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তোমার ক্রন্দন করার কারণ কি? তো বুরাক বলল, যখন থেকে আমি শুনেছি যে দয়ালু নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণের জন্য, তার মেরাজের সফরের জন্য একজন বুরাককে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তখন থেকে আমি ক্রন্দন করছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি যেন আল্লাহ তাআলা এ সফরের জন্য আমাকেই বেছে নেয়। তো জিবরিল আমিন আলাইহিস সালামের তার এই অবস্থা থেকে মায়া আসলো। অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আল্লাহ, এখানে তো প্রায় 70,000 বুরাক রয়েছে, আমি কাকে দিয়ে যাব? তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করলেন যে, হে জিবরিল, যে বুরাক আমার নবীর মহব্বতে, নবীর আরোহণের জন্য ক্রন্দন করছে, তাকেই তুমি বেছে নাও। তো জিবরিল আমিন আলাইহিস সালাম তাকেই বেছে নিলেন। তো বোঝা গেল যে ক্রন্দন করে, আল্লাহ তাআলার দরবারে বেশি কাকুতি মিনতি করে, আল্লাহ তাআলার দরবারে সে বেশি মকবুল হয়। যদি চান আপনার আকাঙ্ক্ষা বাসনাও কবুল হয়, আপনার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল হয়, তো নির্জনে আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা নিরাশ করবেন না, আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে। এই শিক্ষা আমরা এখানে পাই। অতএব জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের সাথে আরও 70,000 ফেরেশতা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তশরিফ নিয়ে আসে। আচ্ছা, বুরাক কি? বুরাক কেমন জন্তু? বুরাক আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যা গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট। গাধার তুলনায় বড়, আবার খচ্চর থেকে ছোট। আর এটি নূর দ্বারা সৃষ্টি, আল্লাহ তাআলা নূর দ্বারা একে সৃষ্টি করেছেন। এর গতি, এর স্পিড, এর অবস্থা এমন যে যতটুকুতে তার প্রথম দৃষ্টি যায় ততটুকুতে সে নিজের প্রথম পা রাখে। সে যতটুকু সে দেখতে পারে বা আরোহণকারী যতটুকু দেখতে পারে ততটুকুতে সে নিজের প্রথম দৃষ্টি রেখে দেয়, প্রথম কদম রাখে। এতটুকু হচ্ছে তার স্পিড। তো চিন্তা করুন, রাতের অন্ধকারে আমরা যখন, যদি কখনো যদি পসিবল হয়, ছাদে গিয়ে দেখবেন বা রাস্তার উপরে আকাশের দিকে তাকাবেন, তো আমরা দেখি না কত ছোট ছোট তারকা। ও ছোট ছোট তারকা যাতে আমরা স্টার বলি, ওইগুলা কিন্তু বড় বড় গ্রহ নক্ষত্র, যা আমাদের থেকে হাজার লক্ষ কোটি মাইল দূরে। আমাদের চোখে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে এত দূর থেকে আমরা ও ছোট ছোট নক্ষত্রগুলা দেখছি, গ্যালাক্সিগুলা দেখছি, যা আমাদের কাছে একদম এক ফোঁটা একটা দানার পরিমাণ, কিন্তু দেখি কিন্তু আমরা। আল্লাহ আমাদের চোখে এরকম পাওয়ার দিয়ে দিয়েছেন। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টির ক্ষমতা তাহলে কত বেশি হবে? তিনি তো মহামানব, তিনি তো বিশ্বনবী। তো চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যতটুকু পড়তো, যে সীমানায় প্রিয় নবীর দৃষ্টি পড়তো, বুরাক সেখানে সেকেন্ডের মধ্যে নিজের প্রথম কদম রাখত। কতটুকু তার স্পিড হবে? আর এরকম স্পিডওয়ালা জন্তুর প্রয়োজনও ছিল, কারণ সফরও তো লম্বা, সফরও তো অনেক দীর্ঘ। অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাম বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ নিয়ে আসেন। ঘরের ছাদ খুলে যায় এবং ছাদ দিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রবেশ করেন। এটা বুখারী শরীফের হাদিস, এগুলা যা বলছি বুখারী শরীফের হাদিস। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের ঠোঁট মোবারক দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চুমু দেন। এতে প্রিয় নবীর শীতলতা অনুভব হয়। জিবরিল আমিন আলাইহিস সালাম তো নুরানি, চুমু খেয়ে শীতলতা অনুভব হয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জেগে ওঠেন। অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে ইরশাদ করেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইন্না রাব্বাকা লা ইয়াশতাকু ইলাইক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনার প্রতিপালক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। জিবরিল আমিন আলাইহিস সালামের ইরশাদ এটি, যে আপনার প্রতিপালক আপনার সাথে সাক্ষাৎ করবেন। অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে সাথে করে নিয়ে কাবা শরীফের হাতিমের নিকটে আসলেন, এবং এটাও বুখারী শরীফের হাদিস। প্রিয় নবী ইরশাদ করেন যে আমার কণ্ঠনালীর নিচে থেকে শুরু করে নাভির উপর পর্যন্ত সম্পূর্ণ অংশকে বক্ষ বিদারণ করা হয়, চিরে ফেলা হয়, এবং আমার হৃদয়কে, আমার কল্পকে জিবরিল আমিন আলাইহিস সালাম বের করে ঈমান এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ একটি সোনার পাথরের মধ্যে রাখা হয় এবং জমজম পানি দ্বারা তা ধৌত করা হয়। এরপর ওই কল্পকে, আমার হৃদয়কে আমার স্থানে রেখে দেওয়া হয়। এটাকে বলা হয় শাক্কুস সাদর, বক্ষ বিদারণ। এই পুরো অংশকে চিরে ফেলা হয় এবং প্রিয় নবীর হৃদয়কে বের করে জমজম পানি দ্বারা ধৌত করা হয়, এবং ঈমান এবং প্রজ্ঞা দ্বারা এটা কল্পকে, প্রিয় নবীর হৃদয়কে পরিপূর্ণ করে দেওয়া হয়। এটা স্বয়ং বুখারী শরীফের হাদিস, বাবুল মেরাজের মধ্যে রয়েছে এই হাদিসে মোবারকাটি। আর এই বক্ষ বিদারণ প্রিয় নবীর জীবনে 4 বার হয়। 4 বার। কয়বার? 4 বার সংগঠিত হয়েছে। যেমন বুখারী শরীফের মধ্যে, আবার মুসলিম শরীফে, তাছাড়া মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। যখন প্রিয় নবী একেবারে শিশু ছিলেন, ছোট, তখন একবার প্রিয় নবীর সঙ্গে বক্ষ বিদারণের ঘটনা সংগঠিত হয়েছিল। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসেন, প্রিয় নবী মাঠে ছিলেন, মাঠে এমতো অবস্থায় প্রিয় নবীর বক্ষ বিদারণের ঘটনা সংগঠিত হয়। তো প্রিয় নবীর সঙ্গে যে বাচ্চারা ছিল তারা তো ভয় পেয়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় আর বলেন যে আপনার সন্তানের এই অবস্থা, তিনি তো মারা গেছেন। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাড়াতাড়ি ছুটে আসেন মাঠে, তো দেখেন যে প্রিয় নবী একেবারে সুস্থ এবং সতেজ, কোনো সমস্যাই নেই। এটা ছিল প্রথম বক্ষ বিদারণের ঘটনা। দ্বিতীয় হয়, যা স্বয়ং লি আবি মুসনাদের মধ্যে রয়েছে, যখন প্রিয় নবীর বয়স ছিল 10 বছর, তখন প্রিয় নবী একটি মরুভূমিতে ছিলেন। তখন হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসেন এবং এভাবে আবার বক্ষ বিদারণের ঘটনা ঘটে। তৃতীয় বক্ষ বিদারণ শাক্কুস সাদর হয় নবুয়ত প্রকাশের পর, আর চতুর্থ হয় এই মেরাজের সময়। তো এটাও কিন্তু প্রিয় নবীর অনেক বড় মজেজা। এই কণ্ঠনালীর নিচে থেকে শুরু করে নাভি পর্যন্ত পুরো অংশকে চিরে ফেলা হয়, কিন্তু প্রিয় নবীর কোনো সমস্যাই হয় না। আজকে আমাদের সামান্য অংশ কেটে দিলে রক্ত বের হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই। অপারেশন করলে, যারা হার্টের রোগী, বাইপাসের অপারেশন করলে এই জীবিত বাঁচবে নাকি বাঁচবে না সন্দেহ থাকে। আর প্রিয় নবীর 4 বার এরকম শাক্কুস সাদর হয়, যা বুখারী শরীফের মধ্যে রয়েছে, অর্থাৎ বক্ষ বিদারণ, তো মেরাজের সময় যা ঘটেছিল। আচ্ছা, এই বক্ষ বিদারণের পর প্রিয় নবীর সামনে সেই বুরাককে নিয়ে আসা হয় এবং ইরশাদ করা হয় আপনি বুরাকের উপর আরোহণ করুন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুরাকের উপর আরোহণ করেন, তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সেই বুরাকের লাগাম ধরে নেন, লাগাম। মিকাইল আলাইহিস সালাম তার রিকাব ধরে নেন এবং ইসরাফিল আলাইহিস সালাম পিছনে পিছনে অগ্রসর হইলেন। আর সাথে আরও 70,000 ফেরেশতাদের জামাত ছিল। ও 70,000 ফেরেশতারা চারো দিক থেকে একদম ঘিরাও করে নেয়। তো এমন মনে হচ্ছিল যেন দুলহার সাথে পুরো একটা বরযাত্রী যাচ্ছে। আর কেমন বরযাত্রী? উলামায়ে কেরামগণ বলেন আমন্ত্রণকারীও নুরানি, বাহনও নুরানি, আরোহণকারীও নুরানি, দুলহাও নুরানি এবং বরযাত্রীও নুরানি। যিনি ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনিও নূর, বুরাক সেও নূর, ফেরেশতারাও নূর, আর যে প্রিয় নবী যাচ্ছেন তিনিও আবার নূর। এই নুরানি বরযাত্রা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিয়ারতের উদ্দেশ্যে, দিদারের উদ্দেশ্যে বের হলো। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে সফর করার সময় তিনি মাঝপথে দেখলেন মুসা আলাইহিস সালামের কবর। কি দেখলেন? মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস।
বুখারী শরীফের পরে যার স্থান সবচেয়ে বেশি মুসলিম শরীফ। তো প্রিয় নবী ইরশাদ করেন, মারারতু আলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। তো কি দেখলাম? ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, যে মুসা আলাইহিস সালাম নিজ কবরের মধ্যে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। অথচ মুসা আলাইহিস সালাম কিন্তু প্রিয় নবীর প্রায় 2-2.5 হাজার বছর আগে ইন্তেকাল করেছেন, অনেক আগের। প্রিয় নবীর একদম পূর্বে যে নবী এসেছিলেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে প্রিয় নবী এসেছেন। তো ঈসা আলাইহিস সালামই তো প্রিয় নবীর 500 বছর পূর্বে এসেছেন, আর মুসা আলাইহিস সালাম আরও পূর্বে, প্রায় 2-2.5 হাজার বছর পূর্বে। আর প্রিয় নবী দেখলেন না কবরের মধ্যে সেই মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করছেন, জীবিত অবস্থায় আছেন। কেনই বা হবেন না? আম্বিয়া কেরাম আলিমুসসালাম নিজ নিজ কবরে নিজ নিজ জায়গায় তারা জীবিত আছেন। হ্যাঁ, তাদের উপর কিছুক্ষণ মুহূর্তের জন্য মৃত্যু আসে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যুর স্বাদ পেতে হবে, গ্রহণ করতেই হবে। এটা তো আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা নিজের অলিয়াদের উপর, নিজের আম্বিয়াদের উপর মৃত্যু দেন কিছুক্ষণ সময়ের জন্য, যেন মৃত্যুর স্বাদ তারা গ্রহণ করে নেয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ন্যায় তাদেরকে আবার তাদের জীবন দিয়ে দেয়। তারা কবরে নামাজও পড়ে, আহারও করে, যেখানে ইচ্ছা সেখানে আবার যেতেও পারে। সেদিকেও আসছি, কিভাবে শুনুন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ শানকে প্রকাশ করার জন্য বাইতুল মুকাদ্দাসে পূর্বে থেকেই সকল আম্বিয়া কেরাম আলিমুসসালাম উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসের পূর্বে থেকেই প্রিয় নবীকে প্রোটোকল দেওয়ার জন্য, প্রিয় নবীকে মোবারকবাদ দেওয়ার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য পূর্বে থেকে দাঁড়িয়েছিলেন, একত্রিত হয়েছিলেন। যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে তাশরিফ নিয়ে আসেন, সকলে ওয়েলকাম জানায়, অভ্যর্থনা জানায়। এরপর নামাজের সময় হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করার জন্য অগ্রগামী করে দিলেন। অতঃপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাত মোবারক ধরে প্রিয় নবীকে সামনের দিকে অগ্রসর করে দিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে সকল আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের ইমামতি করলেন। আচ্ছা, এই সকল আম্বিয়া কিরাম যারা ছিলেন, এটা নাসাই শরীফের হাদিস, এটাও সিহাসিত্তার কিতাব নাসাই শরীফ, যে সকল আম্বিয়া কিরাম বাইতুল মুকাদ্দাসের পূর্বে থেকে অবস্থানরত ছিলেন, উপস্থিত ছিলেন। আচ্ছা, কিছুক্ষণ পূর্বেই প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে দেখলেন কবরে নামাজ পড়তে। আর বুরাকের স্পিড, বুরাকের গতি সম্পর্কে আমরা শুনলাম যে তার স্পিড এত বেশি ছিল যে যেখানে প্রিয় নবীর দৃষ্টি প্রথমে পড়তো সেখানে সে নিজের প্রথম কদম রাখত। এত স্পিডফুলি, এত গতি সম্পন্ন একটি আরোহণের উপর সফর করার পরেও সাথে সাথে প্রিয় নবীর বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যাওয়ার কথা না, সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এমতো অবস্থায় প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে কবরেও দেখলেন, মুসলিম শরীফের হাদিস। আবার নাসাই শরীফের হাদিস, বাইতুল মুকাদ্দাসে এসেও মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। সকল নবীদের মধ্যে তো মুসা আলাইহিস সালামও ছিলেন। মুসা আলাইহিস সালাম প্রিয় নবীর পিছনে নামাজও পড়লেন। তো কবরে আবার কে নামাজ পড়ছিল? আর প্রিয় নবী যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, তো মুসা আলাইহিস সালাম যে নামাজরত অবস্থায় ছিলেন, তিনি কি নামাজ ভেঙ্গে চলে আসছেন বাইতুল মুকাদ্দাসে যে না প্রিয় নবী তো এখন পৌঁছে যাবেন, আমি নামাজ পরিপূর্ণ করার দরকার নেই, আগে চলে যাই? না, আল্লাহ রাব্বুল আলামিন, এখন চিন্তা করুন, আল্লাহ তাআলা নিজের আম্বিয়াদের এমন অথরিটি দিয়েছেন একসাথে একাধিক জায়গায় থাকার, তাদের এরকম ক্ষমতা আছে। আজকে বিজ্ঞান যা বলে আমরা মেনে নেই, কিন্তু কোরআন হাদিস যা বলে আমরা মানতে চাই না। আজকে বিজ্ঞানের আবিষ্কার দেখুন, মানুষ এক জায়গা থেকে লাইভের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে পৌঁছে যায় না? টেলিভিশনের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, আপনি যেখানে থাকেন, বাংলাদেশে থেকে আপনি আমেরিকায় পৌঁছে যাবেন লাইভের মাধ্যমে। এই প্রযুক্তি তো পৃথিবীতে এখন চলে এসেছে, এই টেকনোলজি চলে এসেছে, এটা মানুষের আবিষ্কার। হ্যাঁ, আপনি সশরীরে পৌঁছাতে পারছেন না, কিন্তু আপনার আলো আপনি ভিডিওর মাধ্যমে সেখানে পৌঁছে যাচ্ছেন। এটা তো মানুষের আবিষ্কার। তো আল্লাহ তাআলা, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি এ কথার উপর ক্ষমতা রাখেন যে নিজের বান্দাদেরকে একসাথে একাধিক স্থানে পৌঁছিয়ে দেওয়ার। তো
তো সুতরাং মুসা আলাইহিস সালাম কবরেও তো ছিলেন, আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, সেখানেও নামাজ আদায় করলেন। আচ্ছা, নামাজ আদায়ের পর যখন প্রিয় নবী সকলের ইমামতি করলেন, তো ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে ইরশাদ করেন যে কিছু আম্বিয়া কেরাম আলিমুসসালাম একের পর এক দাঁড়িয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে, আল্লাহ তাআলা তাদেরকে যে মজেজা দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, যে অথরিটি, যে পাওয়ার দিয়েছে, ওই সবের ব্যাপারে তারা খুতবা প্রদান করলেন একজন নবী দাঁড়িয়ে। একটু চিন্তা করুন, 1,24,000 আম্বিয়া কেরাম শ্রোতা, তারা কাতারবন্দি হয়ে বসে আছে। আচ্ছা, তাদের পিছনে আবার ফেরেশতাদের কাতার, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম আছেন, মিকাইল আলাইহিস সালাম আছেন, সকল আম্বিয়া কেরাম আছেন। আর এখন একজন নবী দাঁড়িয়ে এ নুরানি, বরকতময়, পবিত্র পরিবেশে একজন নবী রাসূলগণ দাঁড়িয়ে খুতবা প্রদান করা শুরু করলেন। যেমন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন, সকল নবীগণ শ্রোতা। মানে কেমন একটা ইজতিমা হবে, কেমন বরকতময় ইজতিমা, কোনো সাধারণ মানুষদের না, মখলুকের মধ্যে যারা সবচেয়ে শ্রেষ্ঠ তাদের ইজতিমা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে খুতবা প্রদান করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা ওয়া আ'তানি মুলকান আযীমা ওয়া জা'আলানি উম্মাতান কানিতান লিল্লাহি ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নার ওয়া জা'আলাহা আলাইয়া বারদা ওয়া সালামা। তিনি বলছেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে নিজের খলিল বানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন, আমাকে বাদশাহী প্রদান করেছেন, আমার জন্য আগুনকে নিরাপদ এবং শীতলময় করে দিয়েছেন। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম বসে গেলেন, মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন। তিনি এখন খুতবা প্রদান করছেন, একজন করে দাঁড়িয়ে আল্লাহ তাআলা যে ক্ষমতা তাদেরকে দিয়েছে ওইগুলার আলোচনা করছে। ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমাউ ওয়াসতাফানি বিরিসালাতিহি ওয়া কালিমাতিহি ওয়া কাররাবানি ইলাইহি নাজিয়্যা ওয়া আনজালা আলাইয়াত তাওরাত ওয়া জাআলা হালাকা আলি ফিরআউন আলা ইয়াদাইহি ওয়া নাজা বনি ইসরাঈলা আলা ইয়াদাইহি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আমার সাথে কথা বলেছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন না? সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমার সাথে কথা বলেছেন, আমাকে নিজের নৈকট্য দান করেছেন, আমার হাতেই, আমার মাধ্যমে ফিরআউনকে ধ্বংস করেছে এবং বনি ইসরায়েলকে মুক্তি প্রদান করেছে। এরপর দাউদ আলাইহিস সালাম দাঁড়াইলেন, মুসা আলাইহিস সালাম বসে গেলেন, সকল আম্বিয়া কেরাম শুনছেন। দাউদ আলাইহিস সালাম ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী খাওয়ালানি মুলকান আযীমা ওয়া আনজালা আলাইয়া যাবুর ওয়া আলানাল হাদীদ ওয়া সাখখারা লিয়াত তায়রা ওয়াল জিবাল। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে রাজত্ব প্রদান করেছেন, আমাকে রাজত্ব দিয়েছেন এবং আমার উপর জবুর শরীফকে অবতীর্ণ করেছেন, আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম লোহাকে স্পর্শ করলে লোহা গলে যেত, লোহা নরম হয়ে যেত। তিনি বলছেন, আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন এবং পাখিসমূহ এবং পর্বতসমূহ, পাহাড়গুলোকে আমার আনুগত করে দিয়েছেন। এরপর তিনি বসে যান। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ান, তিনি ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহ ওয়াল জিন ওয়াল ইনস। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার জন্য বাতাসকে, মানুষকে এবং জিন জাতিকে আমার আনুগত করে দিয়েছেন এবং শয়তানকে আমার আনুগত করে দিয়েছেন। ইয়ামালুনা মা শিতু মিন মাহারিবি ওয়া তামাসিল। আমি যা ইচ্ছা তাদের থেকে সে কাজ করাতে পারি। শয়তানকে আমার এমন আনুগত করে দিয়েছেন। ওয়া আল্লামানি মানতিকাত তায়র ওয়া কুল্লা শাই। আমাকে পাখিদের ভাষা, পশু পাখিদের ভাষা এবং সকল কিছুর ইলম প্রদান করেছেন এবং আমাকে এমন রাজত্ব দিয়েছেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে আমার পর কারো জন্য এরকম রাজত্ব নাই। জন্মগত অন্ধ এবং কুষ্ঠরোগীকে আরোগ্য দানকারী এবং মৃতকে জীবিত দানকারী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা, তিনি বলছেন মৃতকে জীবিত করে দিতেন, জন্মগত অন্ধকে তিনি শিফা দিয়ে দিতেন, তার চোখে দৃষ্টিশক্তি চলে আসতো, কুষ্ঠরোগীর উপর হাত ফিরলে তার রোগ ঠিক হয়ে যেত। ও আ'আযানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম, এবং আমাকে এবং আমার মা মরিয়মকে অভিশপ্ত শয়তান থেকে বাঁচিয়েছেন। এসব কথা বলার পর ঈসা আলাইহিস সালাম বসে গেলেন। যত বড় বড় নবী রাসূলগণ ছিলেন
তারা এক এক করে দাঁড়াইলেন। আদম আলাইহিস সালামও দাঁড়াইলেন, তিনিও বললেন সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সকল মানব জাতির আদি পিতা বানিয়ে দিলেন। এই সব কিছু বলে যখন আম্বিয়া কেরামগণ বসে গেলেন, এখন পালা আসলো আমার এবং আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন পালা আসলো ইমামুল আম্বিয়ার, সাইয়্যিদুল মুরসালিনের। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন এবং প্রিয় নবী ইরশাদ করলেন, হে আম্বিয়া কেরাম, আপনারা সকলেই আপনাদেরকে আল্লাহ তাআলা যে অথরিটি, ক্ষমতা, যে নিয়ামত দিয়েছেন এগুলোর আলোচনা করলেন। এখন আমি বলছি, এখন আমি খুতবা দিচ্ছি, এখন শুনুন। এখন আমার প্রিয় নবী ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি। দেখেন সকল আম্বিয়া কেরাম উপস্থিত, ফেরেশতারা উপস্থিত। আমার প্রিয় নবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র আলামিনের জন্য, জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। এ কথা কোনো নবী বলেছে? কোনো রসুল বলেছে? কেউ বলে নাই, কারণ এটা আমার প্রিয় নবীর বিশেষত্ব। এরপর ওয়াকাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, এবং আমাকে নির্দিষ্ট কোনো মানুষ বা সম্প্রদায়ের জন্য নয়, সকল মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন। ওয়া আনজালা আলাইয়াল ফুরকান ফিহি তিবয়ানু কুল্লি শাই। প্রত্যেক নবী বললেন, কেউ বলল আমাকে তাওরাত দিয়েছেন, কেউ বলল আমাকে জাবুর দিয়েছেন, কেউ বলল আমাকে ইনজিল শরীফ প্রদান করেছেন। আর আমার প্রিয় নবী ইরশাদ করেছেন যে আমাকে আল্লাহ তাআলা এমন কোরআন দিলেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলার সব কিছুর জ্ঞান দিয়ে দিলেন। এমন কোরআন আমাকে দিয়েছেন। ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। দেখুন সকল আম্বিয়া কেরাম দাঁড়িয়েছেন, খুতবা দিলেন, কেউ নিজের উম্মতিদের আলোচনা করে নাই, কেউ নিজের উম্মতকে সেখানে স্মরণ করে নাই নিজের খুতবার মধ্যে। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ালু, সকল আম্বিয়াদের মাঝে এত পবিত্র বরকতময় একটি ইজতিমা, যেখানে সব হাই অথরিটি পার্সনরা বসে আছে, তাদের মাঝে আমার প্রিয় নবী বলছেন, এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আমাকে এমন উম্মত দিয়েছে যে সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। ওয়া জাআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা, এবং আমাকে মধ্যম উম্মতি দিয়েছেন, যাদের শরীয়ত বেশি কঠোরও না আবার বেশি নরমও না, এমন উম্মত দিয়েছেন। ওয়া জাআলা উম্মতি হুমুল আউয়ালুনা ওয়া হুমুল আখিরুন, এবং আমার উম্মতকে আল্লাহ তাআলা ফজিলতের ক্ষেত্রে সর্বপ্রথম আর পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। উম্মতের আলোচনায় প্রিয় নবী শুরু করে দিলেন সকল আম্বিয়াদের মাঝে। হায় 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 হায়, আমাদের আসলে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন প্রিয় নবীর উম্মতি বানিয়েছেন, মেরাজের রজনীতে সকল আম্বিয়াদের মাঝে আমাদেরকে স্মরণ রেখেছে, সকল নবী রাসূলদের মাঝে আমাদের আলোচনা করছে, এবং আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যে আমাদের মতো উম্মতি আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। কত বড় এটা! আল্লাহ তাআলা প্রিয় নবী আমাদের প্রোটোকল দিচ্ছেন প্রিয় নবীর সামনে, সকল আম্বিয়াদের সামনে। অতঃপর প্রিয় নবী বলেন, ওয়াশারাহা সদরি, আল্লাহ তাআলা আমার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন। ওয়ারফা আলী যিকরি, এবং আমার জিকিরকে, আমার আলোচনাকে সমুন্নত করেছেন। ওয়াজআলানি ফাতিহা ওয়া খাতিমা, এবং আমাকেই উদ্বোধনকারী এবং সমাপ্তিকারী বানিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, মানে এত সুন্দর খুতবা আর এমন হাই লেভেলের মর্যাদাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, বিহাযা ফাদলাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এ কারণেই হে আম্বিয়ারা শুনো, এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমাদের সকলের চেয়ে বেশি। এই মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। এত হাই লেভেলের মর্যাদাগুলো শুনে কে না বলবে? সমস্ত বিশ্বজগতের নবী, উম্মতি সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন, সব কিছু তো প্রিয় নবীকে দিয়ে দেওয়া হলো। আর মেরাজও হচ্ছে আবার প্রিয় নবীর সাথেই। আবার প্রিয় নবীর প্রোটোকলের জন্য সকলকে নিজ নিজ কবর থেকে উঠিয়ে আল্লাহ তাআলা একত্রিত করে দিলেন প্রিয় নবীর জন্য। তো এটা ছিল মেরাজের প্রথম অংশ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই প্রথম অংশের সফরের এর মধ্যে আরও বিস্তারিত আছে, যা বলতে গেলে আরও সময়ের প্রয়োজন। এখনও আসমানের ভ্রমণ বাকি, সেখানের হিকমত সমূহ বাকি, তারপর মওলার দিদারে পৌঁছার পর কি হয়েছে সেগুলোর হিকমত আলাদা বাকি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু শুনতে পেরেছি আজ,
এগুলাকে স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার আমাদেরও তৌফিক দান করুক যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পেরেছি। তাই সর্বক্ষেত্রে নিজের প্রিয় নবীকে মনে রাখুন, প্রিয় নবীর আদর্শকে মনে রাখুন, প্রিয় নবীর সুন্নতকে মনে রাখুন। যে নবী প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ভুলেন নাই, আমরা উম্মতি হয়ে সে প্রিয় নবীকে ভুলতে পারি না। প্রিয় নবীর আদর্শকে আমাদের জন্য ভুলা সমীচীন নয়। তাই প্রিয় নবীর সুন্নাতের উপর আমল করা, প্রিয় নবীর আদর্শকে অনুসরণ করা, এটা আমাদের জন্য ফরজ, দায়িত্ব আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যে নবী তোমাদেরকে ভুলেন নাই, তোমরা নবীকে কিভাবে ভুলতে পারো? তাই নবীকে ভুলা যাবে না, নবীর সুন্নতকে অনুসরণ করুন, নবীর আদর্শকে অনুসরণ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার রহমতে আমরা পৃথিবীতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে